যাবি কই? আমি শুটার দিয়ান, আমার হাত থেকে পালানো এত সহজ না। আমার নাম শুনলে এখন লোকজনেরা একটু ভয় পায় না, সবাই ভয় পায়। পুরো মার্কেটটা দখল করে নিতেছে। না 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 না, এটা তো আমার হতে দেওয়া যাবে না। আলিফরে আমার মায়েরা ফলাইতে হইব। তোরে পয়সা আমার কি লাভ? আমার তো তোর মতো ছাগল চাই না, আমার চাই বাঘের বাচ্চা, বাঘ। সেই বাঘ আমি পাবো কই? আমার মাথা নষ্ট। আমি জানতাম আপনি এই কথাই বলবেন, তার জন্য ওই যে ধ্যানটা নিয়েছি, ওই শুটার ধ্যান। শুন, নিয়ে আইসস ভালো কথা, যেন তেন লোক দিয়ে কিন্তু এই কাম হবো না। চলবো না বস, একমাত্র ওই পারবো, ওইলো শুটার ধ্যান। না, ওর দিয়ে হইব না। যা যা, তুই ওরে নিয়ে যা। কি আপনার একটা দিয়ে দেবো নাকি? না না না, আমার জান লাগবো না। আমি বুঝতে পারছি তোমার দিয়ে কাজ হবো। যা, তুই ওরে 5 লাখ টাকা দিয়ে দেবো। হান আচ্ছা বস। প্রজেক্টটা ক্লিয়ার হবো। আলিফ, তুই এবার শেষ, এবার শুরু হবো স্নেহার রাজত্ব। এই যে রাজু সাহেব, আপনার মেয়ে এখন আমার হাতে বন্দি। বিকালের মধ্যে যদি 1 কোটি টাকা না দেন, তাহলে আপনার মেয়ের আমি খাই আলামু। সেটা মাথায় রাখেন। হ্যালো হ্যালো, কি ব্যাপার, ফোনটা কাইটে গেল? কি হলো? আরে কি কইলো? তোরা কইছে বিকালের মধ্যে নাকি আমার 1 কোটি টাকা নিয়ে যাইতে হইব, না হইলে রূপার ওরা মাইরা ফেলবো। এটা তুমি কি কইতেছো? 1 কোটি টাকা? 1 কোটি টাকা আমরা কই পামু? আমাকে বাড়ি ঘর জায়গা জমি যদি সব বিক্রি করি, তাও তো এত টাকা হইব না। কিন্তু আমার মায়ের জন্য কোনো ক্ষতি নাই। যেমনি হোক ওর মায়ের তুমি আমার কাছে চাই না দাও। ঠিক আছে মুক্তা, তুমি শান্ত হও, যেভাবে হোক আমি একটা ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, নইলে তো ওরা আমার মায়ের টাকা মাইরা ফেলবো। আমি আমার বুকটা খালি করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। আমার না খুব ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? এই জন্যই সন্ধ্যা হয়ে গেছে। আমি শুনছি জায়গাটা খুব একটা ভালো না। আমার খুব ভয় লাগতেছে আপু। না, তুই কোনো ভয় পাস না। আমিও তো শুনছি যে জায়গাটা খুব ভালো না, কিন্তু কি আর করবো, আসার পথে একটু দেরি হইলো, এই কারণে তো। চল তাড়াতাড়ি আমরা বাড়ি যাই। তাড়াতাড়ি চলো। আজ কয়েকদিন ধরে আমি আমার কাজে ব্যস্ত, রাবণের সাথে তো দেখাই করতে পারতেছি না, কিছু করি না। আর ওই আলিপরে খুঁজে পাইতেছি না, আর 3-4 দিন ধরে খুঁজতেছি, কিন্তু ওরা পাইতেছি না। ওরে যখন পামু একবারে ইনকাউন্টার করে দেব। কি ব্যাপার, কান্না করতেছেন কেন? কান্না করতেছি, আমি আর আমার ছোট বোন রাস্তা দিয়ে আইতে নিয়েছিলাম, পরে আমার ছোট বোন খুঁজে পাইতেছি না। তোমার ছোট বোন? আচ্ছা, তোমার ছোট বোনের নাম কি? আমার বোনের নাম তো লাবণ্য। কি লাবণ্য? লাবণ্য রে তুমি চিনো? না। আচ্ছা, কে তুলে নিয়ে গেছে সেটা কি আপনি জানেন? হ, আমি নাম শুনছিলাম স্নেহা। হ্যাঁ, স্নেহা মানে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বোনকে বাঁচাই দিব, আপনি যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান। কি? আমি বুঝতে পারছি তোর জানের প্রতি তোর বাপ মার কোনো মায়া নাই। তারা টাকাটারে বড় করে দেখছে, তোর সময় এখন শেষ। আমি দিহান, আমি শুটার দিহান, আজকে তোর দিন শেষ। তোর সাথে আমার কিছু শত্রুতা, তোর তো আমার চিন নেই, তুই আমার মারতে যুক্তে। আজকের পর থেকে তুই আর কোনো মানুষের জীবন নিতে পারবি না। যাই বলিস,
রূপা তোর কিছু হয় নাই তো? না চল বাড়িতে চল মা। চলো। আসো। আরে দৌড়ামো না। আরে রাজু কাকার মেয়ের না রূপারে আবার কিডন্যাপ করছে। কি কিডন্যাপ করছে মানে? আরে ওরে কি ভালো হবে না কি? আবারও কিডন্যাপ করছে রাজু কাকার মেয়ে। কিন্তু তুই ওইদিকে তোর বাড়ি কই যেতেছিলি? কই আর যামু? আমি যাইতেছি শুটার দিহানের কাছে। শুটার দিহানের কাছে? না না লাভ না। হ্যাঁ শুটার দিহানের কাছে যে এখন আর কোনো লাভ নাই। কেন এখন গেলে লাভ নাই কেন? কারণ ও এখন অস্ত্র ধরা ছেড়ে দিছে। ও আমার মতো স্বাভাবিক সাধারণ মানুষ হয়ে গেছে। তাহলে তাহলে কি রাজু কাকার মেয়ে বাঁচানো যাবো না? না না বোনো না, তুমি এই কথা কও না। রাজু কাকার মেয়ে বাঁচানোর একটা উপায় আছে। কি উপায়? তাড়াতাড়ি কও না। উপায় হইল পুলিশ। পুলিশ? কিন্তু আমার যে পুলিশ দেখে খুব ভয় করে। আর আমরা ছোট মানুষ, থানায় যদি কই আমার কথা কি হারা মানবো? কেন বিশ্বাস করবে না? কেন বিশ্বাস করবে না? আমরা যে নিয়ে থানায় কেস করব। কেস? আমার না খুব ভয় লাগতেছে, আমি এগুলোর মধ্যে কোনদিন যাই নাই তো। কোনো ভয় নাই, কাছে তো পুলিশ, তাই না? চল এক্ষুনি আমরা থানায় যাব। চল আয়। এই যে ভাবি এরকম হন্তদন্ত কই যেতেছে? ভাইজান আমার মায়ের দ্বারা না আবার কিডন্যাপ করছে, অনেকগুলো টাকা চাইতেছে। এত টাকা তো আমার কাছে নাই, আর আমার বাপেও বাড়িতে নাই, সে গেছে ঢাকা। এর জন্য আমি সুটার দিহানের কাছে গেছিলাম, কিন্তু সে আমারে ফেরত দিল। এখন আমি কি করব? কি কোন ভাবি আবারও কিডন্যাপ হইছে? ভাবি কানাগাড়ি করেন না, আল্লাহরে রাখেন, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। ভাবি এত বড় একটা ঘটনা থানায় জানাইছেন? না না, হ্যাঁ আমার কইছে আমি যদি থানায় জানাই আমার মায়ের দ্বারা বলে মায়ের ফেলাবো। আমি চাইলে আমার মায়ের দ্বারা কোনো ক্ষতি হয়। ভাবি এই বোকামিটা আপনারা কেন করেন? থানা পুলিশে জানাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবো, এটা কেন বুঝেন না? কিন্তু কোনো কিন্তু নাই, এটা বুঝবেন না। এক কাজ করেন, আপনি আমার সাথে আসেন, আগে থানায় যাই। আসেন। মেয়ের তো কোনো ক্ষতি হইব না। না কোনো ক্ষতি হবে না, আমরা 999 ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে। হ্যাঁ ভাবি হ্যাঁ।